কি দেখেই তো লোভ লাগছে, তাই না? এত মজাদার পিঠা দেখলে তো লোভ লাগবেই। আমার তো অনেক পছন্দের পিঠা, জানি আপনাদেরও অনেক বেশি পছন্দের এই পিঠাটি। কিভাবে এই পছন্দের পিঠাটি খুব সহজে তৈরি করে নিবেন এবং প্রিয়জনদেরকে খুশি করবেন, আজকে সেই রেসিপিটি শেয়ার করব। খুবই সহজভাবে তৈরি করতে পারবেন এই পিঠাটি। চলেন তাহলে রেসিপিটি শুরু করি। এর জন্য প্রথমে আমি এখানে একটা হাঁড়িতে ১ কেজি গরুর দুধ নিয়েছি। অবশ্যই গরুর দুধ নিয়ে নিবেন। দুধটা জাল করতে, করতে আমি এটা ঘন করে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে অবশ্যই দুধটা জাল করবেন, না হলে নিচ থেকে লেগে যাবে। অন্যদিকে আমি কিছু কিশমিশ আর পেস্তা বাদাম নিয়ে দিলাম, আর নিয়ে নিলাম ১.৫ টেবিল চামচ পোলাওয়ের চাল। অনেক সামান্য পোলাওয়ের চাল নিয়েছি, অনেক বেশি নয়। সব কিছু ধুয়ে একটা ব্লেন্ডারে জারে নিয়ে নেব। চাল নিয়ে নিলাম, তারপর ওই কিশমিশ আর বাদাম খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে গিয়েছি, সেটাও নিয়ে দিলাম। এবার কিছুটা পানি দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট করে নেব, যেন কোনো দানা না থাকে। এটা ধৈর্য সহকারে ব্লেন্ড করে নিতে হবে, যেন একদম মিহি পেস্ট হয়ে যায়। প্রথমে মনে ছিল না, তাই ব্লেন্ড করার এক পর্যায়ে মনে পড়েছে, তাই ২ টা এলাচ দিয়ে আবারও ব্লেন্ড করে নিয়েছি একদম মিহি করে। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন যে দুধটা আমি জালে বসিয়ে রেখেছিলাম, সেই দুধের মাঝে আমি দিয়ে দিলাম কিছুটা গুঁড়া দুধ। তাহলে খিরসাটা খেতে ভালো লাগবে, যেহেতু পাটিসাপটা পিঠা, খিরসা যদি ভালো না হয় তাহলে পিঠাটা কিন্তু কখনোই ভালো লাগবে না। এজন্য গুঁড়া দুধ মিশানোর পর দিয়ে দিলাম সেই যে মিশ্রণ তৈরি করে রেখেছি। এটা দেওয়ার কারণে খুব দ্রুত দুধটা ঘন হয়ে যাবে। পোলাওয়ের চাল, কিশমিশ আর বাদাম যখন জাল দিতে, দিতে ঘন হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিলাম চিনি। চিনিটা যে যার স্বাদ মতো দিবেন। সবাই তো একরকম মিষ্টি খেতে পছন্দ করে না। একেকজনের পছন্দ একেক রকম। তাই এটা অবশ্যই খেয়ে টেস্ট করে দেখবেন আপনি কেমন মিষ্টি চান। এখানে কোনো নির্দিষ্ট মাপ নাই। যার, যার পছন্দ মতো মিষ্টিটা ব্যবহার করবেন। আর অবশ্যই চুলার আঁচটা লো রাখতে হবে। এখানে ১ চিমটি লবণও দিয়ে দিলাম। এটার কারণে খেতে অনেক বেশি মজা হবে খিরসা। এই তো আমার খিরসা তৈরি হয়ে গেছে। একটু পাতলা অবস্থায় উঠাবেন। ঠান্ডা হলে পারফেক্ট আ হয়ে যাবে, যতটুকু দরকার আমাদের পিঠার জন্য খিরসা। এই তো অন্যদিকে আমি রাতে চাল ভিজিয়ে রেখেছিলাম, আতপ আর সেদ্ধ চাল। সেটা খুব ভালো মতো ভিজে গেছে। এখন খুব সুন্দরভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। এটা খুব ভালো করে ধুয়ে আমি ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি। ব্লেন্ড করব এজন্য। আজকে এভাবেই পিঠাটা তৈরি করব। সবসময় শুকনো চালের গুঁড়া দিয়ে তৈরি করি। আজকের পিঠাটা আমি এভাবে ভেজা চাল দিয়েই তৈরি করব। জারের মুখটা আটকিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। একদম মিহি ব্লেন্ড করে নিয়েছি, দেখুন কোনো দানা নাই। এখন এখানে এড করব একটা ডিম। তার সাথে অ্যাড করব গুঁড়া দুধ। খুবই মজা হয় এই পিঠাটি। একবার যদি বাসায় তৈরি করে খাওয়ান, আপনার আপনজনরা এই পিঠার ফ্যান হয়ে যাবে। চিনি দিয়ে দিলাম, সাথে দিয়ে দেব লবণ। এইখানেও আপনি মিষ্টিটা নিজের পছন্দ মতো নিবেন। লবণ সবসময় কম দিবেন মিষ্টি খাবারে, অনেক বেশি দিবেন না, তাহলে কিন্তু খাবারের টেস্ট ঠিক থাকবে না। সবটুকু ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি নিয়ে নিলাম। এই তো এরকম পাতলা থাকবে ব্যাটারটা, তাহলে পিঠাগুলো পারফেক্ট হবে। দেখেই বুঝতে পারছেন কতটা পাতলা। এটা কিন্তু ঘন না, এটা একটা পাতলা ব্যাটার। পিঠাটা অনেক বেশি সুন্দর আর স্মুথ করতে হলে এভাবেই ব্যাটারটা নিতে হবে। খুবই মজাদার একটি পিঠা। ১০ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। চলেন এখন পিঠাগুলো ভাজতে চলে যাই। এজন্য চুলার উপরে একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। এখন একটা সুতি কাপড়ের সাহায্যে আমি কিছুটা তেল ব্রাশ করে নিলাম। আপনারা চাইলে ব্রাশের সাহায্যেও এটা করতে পারেন। আমি আগের নানি-দাদিদের মতো সুতি কাপড় দিয়েই ব্রাশ করে নিলাম। এই তো এবার ১ চামচ ব্যাটার দিয়ে একটু হাতলটা ঘুরিয়ে দিলাম। আর এই সময় কিন্তু চুলার আঁচটা একদম লো থাকবে। কোনোভাবেই চুলার আঁচটা হাই করা যাবে না। তাহলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে। আর পিঠার উপরটা মসৃণও হবে না। ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখতে পারবেন যে পিঠাটার উপরটা সাদা, সাদা হয়ে গেছে। তখন বুঝতে পারবেন যে পিঠাটা সেদ্ধ হয়ে গেছে। এই তো দেখুন, এই পর্যায়ে উপরে খিরসা দিয়ে পিঠাটা ভাঁজ করে নিলেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে। খুবই সহজ তৈরি করা এই পিঠাটা, দেখুন। এই তো খিরসা দিয়ে দেব। কিভাবে তৈরি করছি এটা দেখে বুঝে নিবেন। খুবই সহজ। খিরসা যার, যার পছন্দ মতো দিবেন। বেশি দিতে পারেন, কম দিতে পারেন। এটা আপনার পছন্দের উপর ডিপেন্ড করবে। এখন পিঠাটা ভাঁজ করে নেব আলতো হাতে। এই যে খুন্তির সাহায্যে কিভাবে ভাঁজ করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখুন পিঠার উপরটা কি সুন্দর মসৃণ হয়েছে। আমি যেভাবে আজকে আপনাদের রেসিপিটা শেয়ার করলাম, এইভাবে যদি হুবহু আপনারা তৈরি করেন, ইনশাআল্লাহ আপনাদের পিঠাও এইভাবে খুব সুন্দর হবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। এত সুন্দর সহজভাবে রেসিপিটি শেয়ার করতে পেরে আমারও অনেক বেশি ভালো লাগছে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করতে পেরে। এই তো পিঠাটা উঠিয়ে নিলাম। দেখুন ১ম পিঠাটাই মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আবার একটু তেল ব্রাশ করে আবারও ১ চামচ ব্যাটার দিয়ে দেব।
তারপরে আবারও হাতলটার সাহায্যে একটু ঘুরিয়ে নেব। চুলার আঁচটা কিন্তু একদম লো আছে। এখানে কোনোভাবেই চুলার আঁচটা হাই করা যাবে না। এই তো আবার হাতলটা ধরে ব্যাটারটা ঘুরিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ আবারও অপেক্ষা করব, যতক্ষণ না পর্যন্ত পিঠাটা সেদ্ধ হয়ে যায়। আর সেদ্ধ হলে কালারটা এমনিতেই চেঞ্জ হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন। এই তো দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন খিরসা দিয়ে দেব। খুবই মজাদার একটি পিঠা আর জনপ্রিয় পিঠা। শীতের সময় এই পিঠা না খেলে তো আমার বাসায় চলেই না। আপনাদের ভাই আর আমার ছেলের খুব পছন্দের পিঠা। আর আমার ছোট ভাইটা অনেক পছন্দ করতো আমার হাতের এই পিঠাটা। যদিও এখনো দূর প্রবাসে আছে। ওকে খুব মিস করতেছিলাম এই পিঠাটা তৈরি করার সময়। আমার ভাইয়ের কথা খুব মনে পড়তেছিল। ও আমার হাতের এই পিঠাটা খুবই পছন্দ করে। আমার ভাইয়ের খুব পছন্দের পিঠা। ওকে খুব মিস করতেছিলাম আজকের পিঠা তৈরি করার সময়। ভালো থাকুক আমার ভাই আর ভালো থাকুক দূর প্রবাসে থাকা সকল বোনের ভাইয়েরা। প্রত্যেক প্রবাসী ভালো থাকুক। এই তো আমার পিঠা এটাও তৈরি করা হয়ে গেছে। মাশাআল্লাহ দেখুন কত সুন্দর পিঠার উপরটা মসৃণ হয়েছে। আলহামদুলিল্লাহ সবকিছুর রবের কাছে হাজার, হাজার শুকরিয়া সবকিছুর জন্য। এভাবেই সহজে তৈরি করে নিতে পারেন বাসায় এই পিঠাগুলো। আর যেকোনো অনুষ্ঠান, নতুন মেহমানদারিতে এই পিঠাগুলো রাখতে পারেন। দেখুন অনেকগুলো পিঠা খেয়ে ফেলেছি অলরেডি বাসার সবাই মিলে। আর আপনাদের সাথে কিছুটা শেয়ার করছি। দেখুন প্রত্যেকটা পিঠা কিন্তু সুন্দর হয়েছে। আর আপনাদের কাছে আজকের এই পিঠা পছন্দ হলেই আমার সার্থকতা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।